আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি ইসমাত। আমার আজকের রেসিপি ফ্রাইড চিকেন। ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের মতো স্বাদের এই ফ্রাইড চিকেন বানিয়ে না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এখানে আমি নিয়েছি 2 পিস বোনলেস ব্রেস্ট চিকেন। পাতলা করে কেটে নিচ্ছি। আমি 4 পিস করছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। দেখুন কতটা পাতলা হয়েছে। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, হাফ টিস্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন গোলমরিচ পাউডার, হাফ টিস্পুন দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানো দিলে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। হাফ টিস্পুন লাল মরিচ পাউডার দিচ্ছি। হাফ টিস্পুন দিচ্ছি সাদা ভিনিগার। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে মাখাতে হবে। এভাবে ম্যারিনেট করে আমরা সর্বনিম্ন আধা ঘন্টা রাখবো, আর সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা যদি রাখতে পারি অনেক জুসি হবে, ভিতরটা উপরটা অনেক ক্রিস্পি হবে। এবার আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আমার সময় কম, সেজন্য আমি 1 ঘন্টা পরে ফ্রাই করব। এবার আমরা একটা ব্যাটার তৈরি করছি। প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটা ডিম, সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, গোলমরিচ পাউডার দিচ্ছি 1/4 টিস্পুন, ময়দা দিচ্ছি 2 টেবিল স্পুন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর বানিয়ে খাওয়ার পরে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। ব্যাটারটা এমনভাবে মিক্স করব যেন কোনো লাম্পস না থাকে, স্মুথ হয়। ব্যাটার বেশি ঘন হয়ে গেছে, সেজন্য একটু পানি ইউজ করছি।
এবার নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন লাল মরিচ পাউডার, হাফ টিস্পুন গোলমরিচ পাউডার, হাফ টিস্পুন অরিগানো, 1/4 টিস্পুন বেকিং পাউডার। যদি কেউ চান বেকিং পাউডার ইউজ করবেন না, তাহলে আপনারা সেটা স্কিপ করতে পারেন। এবার আঙ্গুল দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে সব কিছু একসাথে মিশাতে হবে। একটু দেখে বুঝে নিন কিভাবে মিশাচ্ছি। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আমি এখানে ইউজ করেছি। এখন আমি দিচ্ছি ঠান্ডা পানি, হাতে করে নিয়ে দিতে হবে এইভাবে ছিটিয়ে। ময়দা ময়েস্ট করার জন্য আমি পানি দিয়ে এভাবে মেখে নিচ্ছি। পানি দিয়ে মাখার পরে দেখতে এমনটা হয়েছে। আমি হাফ কাপ প্লেন ময়দা নিয়ে নিচ্ছি, এখানে আমি আর কোনো কিছু অ্যাড করব না। প্রথম কোডিংটা হচ্ছে প্লেন ময়দায়, এভাবে করে প্রথমবার কোডিং করে নিব। এরপরে ব্যাটারে দিব। ভালো করে ব্যাটার লাগিয়ে ফাইনাল কোটিংটা করে নিচ্ছি মশলা মাখানো ময়দায়। এবার আমি আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে বসিয়ে নিচ্ছি ময়দা, এভাবে একটু চেপে চেপে। দেখতে কেমন হয়েছে দেখুন, টেক্সচারটা এইভাবে আসবে, দেখতে এরকমই হবে। এভাবে আমি সবগুলো একে একে করে নিচ্ছি।
প্যানে একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিচ্ছি, ডুবো তেলে ভাজবো। তেলের টেম্পারেচার বোঝার জন্য কয়েকটা পেঁয়াজের রিং দিচ্ছি। সেগুলো যখন ফ্রাই হতে থাকবে, মিডিয়াম ফ্রাই হলে বুঝতে হবে তেলের টেম্পারেচার 180 ডিগ্রিতে এসেছে। সেগুলো উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন পিস। এভাবে 8 থেকে 10 মিনিট এক পিঠ ভাজা হলে উল্টিয়ে অন্য পিঠ ভাজতে দিব। 18 থেকে 20 মিনিট সময় লেগেছে আমার। মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। হয়ে গেছে আমার খুবই মজাদার ফ্রাইড চিকেন। আশা করছি আপনারা একবার ট্রাই করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।